দিয়ে মহিলাদের ছবি বিকৃত, অভিযুক্তকে জুতো পেটা করলেন মহিলারা। কোন্নগরের ছবি দেখাচ্ছি আপনাদের। কানাইপুরে তুলকালাম ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। 8 থেকে 80 সবাই ছিল টার্গেট। অভিযুক্ত যুবককে গ্রেফতার পুলিশের। ট্যাবে, ল্যাপটপে আধার কার্ডের ছবি উদ্ধার। এআই দিয়ে মহিলাদের ছবি বিকৃত, অভিযুক্তকে জুতো পেটা মহিলাদের। কোন্নগরের কানাইপুরে তুলকালাম। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রানা, এআই এর ওই যেরকম আমরা পড়েছি এর আগে, বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ দুইই আছে, কিন্তু এআই ব্যবহার করে এভাবে মহিলাদের ছবি বিকৃত করছিলেন এই অভিযুক্ত। কি বলছেন যারা এই যে মহিলারা তাকে জুতো পেটা করছেন, মারছেন, কি করেছিলেন তিনি এতদিন ধরে? একদমই তাই। দেখো ছোটবেলা যে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই মানে কোন্নগরের যে অভিযুক্ত যুবক প্রান্ত রায়, সে তার মুদিখানার দোকানের সঙ্গে তার একটি জেরক্সেরও মানে মেশিন ছিল। সেখানে সে বিভিন্ন যারা মহিলারা জেরক্স করতে আসতো বা যারা মানে তাদের আধার কার্ড, ভোটার কার্ড মানে যারা স্ক্যান করাতে আসতো, কোনো প্রিন্ট আউট করাতে আসতো, তাদের ছবিগুলোকে সে কিন্তু তার মানে মেমোরিতে, ল্যাপটপে স্টোর করে রাখতো। সেই স্টোর করা ছবিটাকে সে সময় বিশেষে সে এআই প্রযুক্তির মাধ্যমে সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিত। এই বিষয়টা যখন জানাজানি হয়ে যেতে মানে উত্তেজিত সেই সমস্ত যারা অভিযোগকারিনী যে মহিলারা আছে, তারা মানে হচ্ছে রীতিমতো জুতো পেটা করতে করতে তাকে তার মুদিখানার দোকান থেকে তাকে কোন্নগর কানাইপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত প্রান্তরাকে গ্রেপ্তার করেছে। মানে যেটা স্থানীয় যেটা মানে মহিলারা জানাচ্ছেন যে এতটাই বিকৃত মানে যুবক ছিল যে প্রান্ত রায়, সে তার কলেজে মানে বেড়াতে যাওয়ার সময় সহপাঠীদের ছবিকে এইভাবে সে বিকৃত করে বিভিন্ন মানে যে ছবি মানে অপ্রীতিকর, যেগুলো দেখা যায় না, সেই সমস্ত ছবি সে ফেসবুকে আপলোড করতো, তার সোশ্যাল সাইটে মানে আপলোড করতো। যেটা পুলিশের তদন্ত জানা যাচ্ছে তার পায়ে 7টা পুরো তার সোশ্যাল সাইট রয়েছে, প্লাস বেশ কিছু মানে পুলিশ এখন পর্যন্ত যে মোবাইল মানে ল্যাপটপ মোবাইলগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছে। বেশ কিছু মানে আধার কার্ড, সেই ছবিগুলো মানে বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। তবে গোটা ঘটনায় কিন্তু কোন্নগর কানাইপুর যে এলাকায়, সেখানে কিন্তু একটা হুলুস্থুলুস কাণ্ড। 16 তারিখে ওর ক্যামেরা থেকে আমি যখন ট্রেনে উঠছিলাম আমার পেছন থেকে একটা ভিডিও করেছিলাম। ফোন যখন চার্জ করা হয় তখন বিভিন্ন ধরনের নোংরা ভিডিও, ফটো, আমার মায়ের, আমার মায়ের সবার নোংরা ভিডিও ওর ফোনে। পুরোটা এআই যেটা বোঝা যাচ্ছে, বাট ওকে বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ফটো কেন করছে, তখন ও বলছে এটা ওর ওয়াইফ ফ্যান্টাসি, ও ভুল করে গেছে। সন্দেশখালীতে বিএলওকে হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী। সন্দেশখালীর বয়ারমারি এলাকার ঘটনা। গ্রেফতার তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লা। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার গাড়ি দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা পুষে দেবো আমি একদম। সে কেন কাটলি কেন? কাটলি কেন? ওরা কোথা থেকে কি করে সংশোধন কর না, তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবে, আজকে তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন বিএলওরা, কিন্তু তাদেরকে যদি এরকম হুমকির মুখে পড়তে হয় তাহলে তো তাদের কাজ করতেও সমস্যা হবে। দেখো একদমই ব্যাপারটা সেরকমই। এই যে সন্দেশখালীর বয়ারমারি এলাকায় নিজের দীপক মাহাতো বলে যে বিএলও, সে সেখানে অন্যান্য বিএলওদের মতন সেও কাজ করছিল, কিন্তু সেখানে কয়েকজনের ফর্মে তিনি ভুল ধরা পড়ে। সেখানে বাবার নামের জায়গায় দাদুর নাম বসিয়ে দেয়। সেই কারণে তিনি সেখানে পেন থ্রু করে সেটা কেটে দিয়ে আবার নতুন করে ফর্ম দিয়ে আসে এবং বলে আসে যে তোমরা ঠিক করে রেখো, আমি এসে পরে নিয়ে যাব। কিন্তু সেই ফর্মগুলো নিয়ে সেখানকার স্থানীয় নেতা জামিরুল ইসলাম মোল্লার কাছে নিয়ে যায় সেই সব লোকজন, এবং তখনও জামিরুল ইসলাম মোল্লা এই দীপক মাহাতোকে ফোন করে বাজে ভাষা ব্যবহার করেন এবং রাতে তার বাড়ির ঘর আগুন ধরিয়ে দেবে, এমনকি প্রাণনাশেরও পর্যন্ত হুমকি দেয় এই ফোনে।
এমনটাই কিন্তু অভিযোগ করছেন দীপক মাহাতো, এবং সেই ফোন কল রেকর্ডিংও কিন্তু আমাদের হাতে। এবং এরপরে পুরো বিষয়টি সন্দেশখালী 1 নম্বর ব্লকের ভিডিওতে দীপক মাহাতো জানান, এবং দীপক মাহাতোর কাজের সুবিধার্থে এবং দীপক মাহাতো যাতে না হয়ে পড়ে সেই জন্য নেজাক থানায় অভিযোগ দায়ের করেন বিডিও, এবং সেই অভিযোগের ভিত্তিতে জামিল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে নেজাক থানা, এবং আজকে বসিরহাট মহকুমা আদালতে তাকে তোলা হয়েছে। বেশ। জামিরুল ইসলাম হুমকিটা দিয়েছে, বলতে ওনার 25-এর ফর্মটা উপরে ফিল আপ করার কথা, সেটা ফিল আপ করেছে, আর নিচে যে ডান সাইডে একটা ফিল আপ করেছিল ওটা ভুল, ঠিক আছে, তার জন্য এটা হালকা করে কোশ্চেন মেরেছিল। উনি বলতে পেরেছে যে কোশ্চেনটা মানলেন কেন, প্রধান অফিসের হয়তো আশেপাশে কেউ একজন হয়তো হবে, সে এখন হুমকি দেয়। বিডিও অফিসে জানালাম, বিডিওকে আমি চাইছি বলতে খুবই তো আতঙ্কিত মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি। বীরভূমে বালি মাফিয়ার দৌরাত্ম্য, অজয়ের পারে দেদার বালি চুরি। বীরভূম থেকে বর্ধমান হয়ে বালি পাচার, বর্ধমান বীরভূম সীমানায় অজয় নদ, সীমানাবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে বালি পাচার। ইলামবাজার বোলপুর নানুরে বালি মাফিয়ার দৌরাত্ম্য, আউশগ্রাম ভেদিয়া গুসকরা দিয়ে বালি পাচার, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি তোলার অভিযোগ। 70 থেকে 100 ফুট গভীর গর্ত করে বালি চুরি, নদী ঘাট জুড়ে গর্ত, বর্ষায় প্লাবনের আশঙ্কা। ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদম যেটা বলে রাখবো, ইলামবাজার থেকে শুরু করলে নানুর পর্যন্ত যে নদী বিস্তৃত, সেই নদীর পাড়ে পাড়ে গেলে দেখা যায় একাধিক কিন্তু এই ধরনের অবৈধ ঘাটগুলি রয়েছে। এই ঘাটগুলি সরকারের কাছ থেকে ইজারা নিয়েছে ঠিক কথাই, কিন্তু তারা কিন্তু যে সরকারি যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু কেউই মানছে না। কারণ সরকারের যে নির্দেশিকা রয়েছে যে নদীর বুকে কোনোভাবেই সাকসেস মেশিন বা নৌকা ব্যবহার করা যাবে না বালি তোলার ক্ষেত্রে, সেই সমস্ত মেশিন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এই যে বালিগুলি যখন চালানোর দরকার পড়ছে, তখন কিন্তু বিভিন্ন জায়গাকার, অর্থাৎ কখনো বীরভূম, কখনো হতে পারে মুর্শিদাবাদ, বা কখনো বীরভূমের অন্যত্র অর্থাৎ লাভপুর হতে পারে, বা বিভিন্ন জায়গাকার চালান দিয়ে সেই সমস্ত বালি বেরিয়ে যাচ্ছে, আর এতেই কিন্তু রাজস্ব ফাঁকি করছে। বীরভূম বা বর্ধমানে যে সমস্ত রাজস্ব, সেই রাজস্ব ক্ষতি হচ্ছে, আর এইভাবেই কিন্তু গড়ে উঠেছে। আর এই জন্যই কিন্তু এলাকাবাসীরা তারা কিন্তু লিখিতভাবে 2 জেলার আধিকারিকদেরকে বারবার জানিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। আর তাতেই ক্ষোভে বসছে এলাকাবাসী থেকে শুরু করে সকলেই, কারণ এলাকাবাসীরা জানাচ্ছে যে কোনো মুহূর্তে যেভাবে গভীর গর্ত করা হচ্ছে, সেই গর্তগুলিতে আগামী বর্ষাতে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, কারণ গ্রাম কিন্তু প্লাবনের আশঙ্কা করছে গ্রামবাসীরা, আর তাতেই ক্ষোভ পোষণ করছে গ্রামবাসীরা। বেশ। এসপি সাহেবের কাছে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, এডিএম, ডিএল অ্যান্ড এলআরও 3টে দপ্তরে অভিযোগ জানিয়েছি। যেভাবে বালি চুরি ডাকাতি করে তোলা হচ্ছে, তাতে আমাদের পরিবেশ খারাপ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সরকারি রাজস্বের ক্ষতি। বন্যাতে তো আমাদের এখানে ভয় থাকে প্রচুর, বন্যাতে মানুষ তো সব নদীর বাঁধে উঠে যায়, বা এখানে যারা বসবাস করে তারা এলাকাতে থাকে না। যারা বেআইনিভাবে বালি উত্তোলন করছে, যারা বেআইনিভাবে বালি চুরি করছে, তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয়, আমরা এটুকু চাইছি।